আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা কেন ঈমান আনব? সৃষ্টিজগৎ সমূহের একমাত্র রব মহান আল্লাহ তাআলা ফরমান, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিন তোমাদের কর্মফল পরিপূর্ণভাবে দেওয়া হবে। অতঃপর যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলতা পাবে। আর দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই নয়। দুনিয়ায় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে সফলতা চায় না, যদিও সফলতা বিষয়টি সবার কাছে একই রকম নয়। কারো কাছে প্রচুর অর্থবিত্ত মানে সফলতা, কারো কাছে সফলতা মানে পছন্দের নারী, গাড়ি, বাড়ি, খ্যাতি, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এমন কিছু। কেউ আবার সুস্থভাবে বেঁচে থাকা এবং হালাল উপার্জনে সচ্ছলভাবে জীবনযাপন করাকে সফলতা মনে করে। অর্থাৎ সাধারণভাবে সকল মানুষই সফল হতে চায়, তবে সে সফলতার ক্ষেত্র ভিন্ন ভিন্ন। তবে উল্লিখিত আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি মানুষের জীবনে প্রকৃত সফলতা কিসে তা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ বলেছেন, যাকে জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে রক্ষা করে নিয়ামতে ভরা জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সেই প্রকৃত অর্থে সফলকাম হয়েছে। আয়াতটির ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর মৃত্যুর পর পুনরুত্থিত করে আখিরাতে কিয়ামত দিবসে চূড়ান্ত হিসাব নিকাশ করে প্রতিটি মানুষকে নিজ নিজ কৃতকর্মের প্রতিদান ইনসাফের সাথে বুঝিয়ে দেওয়া হবে। তখন প্রকৃত সফল হবে সেই ব্যক্তি যাকে জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে রক্ষা করে নিয়ামতে ভরা জান্নাতে প্রবেশ করানো হবে। আর চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হবে ওই ব্যক্তি যাকে জান্নাতে প্রবেশের অনুমতি না দিয়ে জাহান্নামের ভয়ঙ্কর আগুনে নিক্ষেপ করা হবে। এমতাবস্থায় আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত কোন সে আমল বা কাজকর্ম যার বিনিময়ে জাহান্নামের ভয়ঙ্কর আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো মহা ক্ষতি থেকে বেঁচে থাকা যাবে। আমলটির নাম যাই হোক, সাধারণভাবেই বোঝা যাচ্ছে যে এটা যেন তেন সাধারণ আমল হবে না। এটা উৎকৃষ্ট, মজবুত ও খুবই মর্যাদাপূর্ণ আমল। তবে অবশ্যই তা হবে সকল মানুষের সক্ষমতার আওতাধীন। এমন একটি আমল সম্পর্কে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে নিয়ে হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, মহিমান্বিত আল্লাহর প্রতি ঈমান আনা। ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে পারলাম সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, কিন্তু সংশয় তো মন থেকে যেতেই চাচ্ছে না। এই আমল সর্বোত্তম আমল হলেও তা কি জাহান্নামে নিক্ষিপ্ত হবার মহাক্ষতি থেকে বাঁচার জন্য আদৌ যথেষ্ট হবে? চলুন দেখে নেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন মহাক্ষতি থেকে বাঁচার আমল সম্পর্কে কি বলেছেন। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ অবশ্যম্ভাবী ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও আমলে সালেহ করেছে, আর পরস্পরকে উপদেশ দিয়েছে হকের এবং পরস্পরকে উপদেশ দিয়েছে সবরের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহান সৃষ্টিকর্তা আল্লাহর রাব্বুল আলামিনের সুস্পষ্ট বাণী থেকে নিশ্চিত ও সংশয়মুক্ত হওয়া গেল যে একজন মানুষের জীবনে সর্বোত্তম আমল এবং আখিরাতের মহাক্ষতি জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার আমল হচ্ছে ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনা। সুতরাং আখিরাতের মহাক্ষতি ও অকল্যাণ থেকে রক্ষা পাবে একমাত্র তারাই যারা ঈমান আনার আমল করবে, অতঃপর ঈমানের দাবি পূরণে আমলে সালেহ বা নেক আমল করতে থাকবে। সুতরাং একজন কিয়ামত বিশ্বাসী মানুষকে জাহান্নামে যাওয়ার মতো মহাক্ষতি থেকে বেঁচে থাকতে হলে ঈমান আনতেই হবে। যাক, আমরা অন্তত একটি বিষয় নিশ্চিত হলাম যে ঈমান আনলে কিয়ামতের দিন সফলকাম হওয়া যাবে, অর্থাৎ জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করার মহাক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। তবে ঈমান আনলে যে শুধুমাত্র আখিরাতেই জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে, বিষয়টি কিন্তু এমন নয়, বরং দুনিয়াতেও অকল্যাণ ও অশান্তির পরিবর্তে কল্যাণ ও শান্তি লাভ হবে। সুসংবাদটি মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এভাবে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, তাদের রব তাদের ঈমানের কারণে তাদেরকে হিদায়াত বা পথ নির্দেশ দান করবেন,
জান্নাতুন নাঈমের মধ্যে যার নিজ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। ঈমান নামক নিয়ামতের মিষ্টতা এতটাই মধুর ও চমৎপ্রদ যে তা অল্প কথায় বোঝানো সম্ভবপর নয়। ঈমানদার ব্যক্তি কেবল আখিরাতেই নয়, বরং জীবিত অবস্থায় দুনিয়াতেও ওই নিয়ামতের মিষ্টতা উপভোগ করে যেতে থাকবে। ঈমান আনার মর্যাদাপূর্ণ পুরস্কার সম্পর্কে মহান আল্লাহ ফরমান, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও আমালে সালেহ করেছে, আমরা নিশ্চয়ই এমন কারো প্রতিদান নষ্ট করব না যে উত্তম রূপে কাজ সম্পাদন করেছে। ওরাই তারা যাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাতসমূহ, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কাঁকন ও মুক্তা দ্বারা, এবং তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমের সবুজ পোশাক। সেখানে তারা উঁচু আসনসমূহের ওপর হেলান দিয়ে থাকবে। কতই না উত্তম প্রতিদান, আর কতই না সুন্দর বিশ্রামস্থল। আর যারা ঈমান এনেছে ও আমলে সালেহ করেছে, তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। সেখানে তাদেরকে ফলমূল খেতে দেওয়া হলেই তারা বলবে, আমাদেরকে পূর্বে জীবিকা হিসেবে যা দেওয়া হতো এ তো তাই। আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্য পূর্ণ করেই। আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী, আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে। নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার তলদেশে নদী প্রবাহিত। সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কাঁকন ও মুক্তা দ্বারা, এবং তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমের সবুজ পোশাক। সুতরাং যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, তাদের জন্য আছে মাগফিরাত ও মহান প্রতিদানের রিজেক। নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম। আল্লাহ তাআলা আরও ফরমান, আর যারা ঈমান এনেছে ও আমলে সালেহ করেছে, তিনি তাদের ডাকে সাড়া দেন এবং তাদের প্রতি তার অনুগ্রহ বাড়িয়ে দেন। আর কাফেরদের জন্য রয়েছে কঠিন আযাব। স্মরণ করো, যেদিন সমাবেশ দিনের উদ্দেশ্যে তিনি তোমাদেরকে সমবেত করবেন, সেদিন হবে লাভ ক্ষতির দিন। আর যে আল্লাহর প্রতি ঈমান আনে ও আমলে সালেহ করে, তিনি তার পাপসমূহ মোচন করে দেবেন এবং তাকে প্রবেশ করাবেন জান্নাতসমূহে, যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে তারা চিরকাল বসবাস করবে। এটাই মহা সাফল্য। এক রাসূল যে তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করে, যারা ঈমান এনেছে ও আমলে সালেহ করে, তাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনার জন্য। আর যে কেউ আল্লাহর উপর ঈমান আনবে ও আমলে সালেহ করবে, তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরস্থায়ী। আল্লাহ তো তাকে অতি উত্তম রিজিক দেবেন। কিন্তু যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। তবে যে তাওবা করে, ঈমান আনে ও আমলে সালেহ করে, পরিণামে আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। আর আল্লাহ অতীব ক্ষমাশীল ও পরম দয়ালু। তাদের মধ্যে যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, আল্লাহ তাদের জন্য মাগফিরাত ও মহান প্রতিদানের ওয়াদা করেছেন। নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, দয়াময় অবশ্যই তাদের জন্য অন্য বান্দাদের হৃদয়ে ভালোবাসা ও সহমর্মিতা সৃষ্টি করবেন। এক নজরে ঈমান আনার পুরস্কার স্বরূপ মহান রব আল্লাহ কর্তৃক ঈমানদারদেরকে দান করা নিয়ামতসমূহ। ঈমানদারদেরকে হিদায়াত দান করবেন। ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। ঈমানদারদের ভালো কাজের প্রতিদান নষ্ট করবেন না। ঈমানদারদেরকে প্রবেশ করাবেন স্থায়ী জান্নাতসমূহে, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত। সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কাঁকন ও মুক্তা দ্বারা। ঈমানদাররা জান্নাতে চিরকাল অবস্থানের ব্যবস্থা করবেন। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী। ঈমানদারদেরকে দান করবেন মাগফিরাত ও মহান সম্মানজনক রিজিক। ঈমানদারদেরকে দান করবেন জান্নাতুন নাঈম। ঈমানদাররা ডাকামাত্র তাদের সাড়া দেবেন এবং তাদের প্রতি তার অনুগ্রহ বাড়িয়ে দেবেন। ঈমানদারদের পাপসমূহ মোচন করে দেবেন এবং প্রবেশ করাবেন জান্নাতসমূহে। ঈমানদারদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। ঈমানদারদের জন্য মাগফিরাত ও মহান প্রতিদানের ওয়াদা করেছেন। ঈমানদারদের জন্য অবশ্যই অন্য বান্দাদের হৃদয়ে ভালোবাসা ও সহমর্মিতা সৃষ্টি করবেন। উল্লিখিত যৎসামান্য মর্যাদাপূর্ণ পুরস্কারের ঘোষণা থেকে আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছি যে কেন আমাদের ঈমান আনা উচিত। ঈমানদারদের জন্য বোনাস হিসেবে আরও রয়েছে দুনিয়ায় যাবতীয় কল্যাণ ও সম্মান ও প্রাচুর্যের নিয়ামত। মহান আল্লাহ রাব্বুল আলামিন কতই না দরদ ভরে বলছেন, আর জনপদের অধিবাসীরা যদি ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তাহলে আমরা আসমান ও জমিন থেকে তাদের জন্য বরকতসমূহ খুলে দিতাম।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব এত এত নিয়ামতের সুসংবাদ ও ওয়াদা পাওয়ার পরেও যদি আমরা নফসের ধোকায় পড়ে মহান আল্লাহর প্রতি ঈমান আনা থেকে বিরত থাকি, তবে অবশ্যই তা বুদ্ধিমান নয়, নির্বোধের কাজ হবে। বরং বুদ্ধিমান তারাই যারা মহান রবের মাগফির ও ক্ষমাপ্রাপ্ত বান্দা হতে ঈমান এনে সেই ঈমানের উপর দৃঢ় অটল থেকে মৃত্যুবরণ করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান আনার তৌফিক দিন।